ধরুন আপনি চান আপনার ফ্যান, লাইট বা অন্য কোনো যন্ত্র যেন পাওয়ার দেওয়ার পর 10 সেকেন্ড পরে চালু হয়, একদম অটোমেটিকভাবে। সেটা কিভাবে সম্ভব সেটাই আজকে আমরা শিখব স্টেপ টু স্টেপ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং কোর্স বিডি। আজকে আমরা শিখব কিভাবে একটি অন ডিলে টাইমার ব্যবহার করে লোড চালানো যায়। আমরা অন ডিলে টাইমারটি পাওয়ার দেওয়া মাত্রই যতক্ষণ টাইম সেট করে রাখবো, সেই টাইম কাউন্ট করার পরে আমাদের লোডটি অন হবে, সেটা যে কোনো লোড হোক না কেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে ধাপে ধাপে সবকিছু দেখানো হবে এবং প্র্যাকটিক্যালি পরীক্ষাও করা হবে। আমি ওয়ারিং ডায়াগ্রাম সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম আমরা জানবো টাইমার কি। টাইমার একটি ইলেকট্রনিক ডিভাইস যেটি নির্দিষ্ট সময় পর কোনো সার্কিট চালু বা বন্ধ করতে পারে। অন ডিলে টাইমার মানে হলো টাইমারটি পাওয়ার পর নির্দিষ্ট সময় পর আউটপুট দেয়। আজকে আমরা এই কাজের জন্য যা যা ব্যবহার করব, প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি 220 ভোল্ট পাওয়ার, একটু অন ডিলে টাইমার, একটু হচ্ছে টাইমার বেস এবং আমাদের একটি লোড, যেমন একটি বাতি। এখন আমরা সংযোগের ডায়াগ্রাম দেখি। আপনারা স্ক্রিনে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে টাইমারের ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট এসি দেওয়া আছে। তো এখানে যাই ভোল্টেজ দেওয়া থাকবে তা দিয়ে আমাদেরকে অপারেট করতে হবে। টাইমার আউটপুট দিয়ে একটি রিলে চালানো হচ্ছে। তো আমরা এখানে রিলে চালাবো না, আমরা টাইমারের যে ইনবিল্ট রিলে আছে ভিতরে সেটা দিয়ে আমরা একটি লোড ধরাবো। এটারই রিলে কন্ট্যাক্ট ব্যবহার করে আমরা কিন্তু টাইমার অন হওয়া মাত্র আমরা আউটপুটে একটি বাতি জ্বালাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটু হলুদ বাতি আমাদের পাশে আছে। যখন আমরা টাইম সেট করে দেবো 10 সেকেন্ড পরে, তখন কিন্তু এটি আউটপুট দিবে এবং আমাদের লোডটি জ্বলে উঠবে। এবার আমরা বাস্তবে সার্কিটটি করব। সর্বপ্রথম আমাদের টাইমারে ছোট্ট দুটি আমরা তার নিয়েছি। টাইমারের 2 এবং 7 হচ্ছে আমাদের কয়েল ভোল্টেজ। তো আমরা যেহেতু এসি 220 ভোল্টেজ দিয়ে করব, তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি 2 এর মধ্যে একটি কালো তার লাগিয়ে নিয়েছি এবং 7 এর মধ্যে একটি লাল তার লাগিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে একই কালার তার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি লাল কালো তার ব্যবহার করেছি। এরপরে আমাদের প্রয়োজন পড়বে 8 নম্বর পিন থেকে আমরা 6 নম্বর পিন, যেহেতু আমাদের এনও আছে। আপনারা রিলের অপোজিট পাশে বা টাইমারের অপোজিট পাশে দেখতে পারবেন সব সময় সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে। তো তাছাড়াও আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে সার্কিট ডায়াগ্রামটি দিয়ে দিয়েছি। আমরা ফেজ থেকে 8 নম্বর পিনে একটি তার কানেক্ট করব। 8 নম্বর পিন থেকে আমরা যখন টাইমারে টাইম সেট করব, টাইম কাউন্ট করার পরে আমরা কিন্তু 6 নম্বরে এটির আউটপুট পাবো। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু 8 নম্বর পিনে কানেক্ট করছি, দেন আমরা 6 নম্বর পিন থেকে কিন্তু আউটপুট নিয়েছি। তো 6 নম্বর পিন থেকে আমরা আউটপুট নিয়ে কিন্তু সরাসরি বাতির লোডের সঙ্গে কানেক্ট করছি। সেম একই প্রসেসে আমাদের বাতি জ্বালানোর জন্য যেহেতু নিউট্রাল প্রয়োজন হবে, আমরা এক্সট্রা করে কোনো লাইন না টেনে, যেহেতু আমাদের লোডটা খুবই ছোট, আপনারা অন্য ক্ষেত্রে এই লোড বেশি হলে আপনারা আউটপুটে একটি রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করবেন। জাস্ট আউটপুটে ম্যাগনেটিক কন্ট্যাক্টে ধরাই দিয়ে পাওয়ারটা আমরা এই পাশ থেকে এক পাশ থেকে অন্য পাশে ট্রান্সফার করে দেব, যেমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা রিলে কাজ করে। সো সেম প্রসেসে আমরা করে দেব। তো বন্ধুরা, আমরা কিন্তু লোডের নিউট্রালটা কিন্তু আমাদের যে আমাদের যে টাইমার আছে, টাইমারের নিউট্রালের সঙ্গে কমন করে দিয়েছি। এখন আমরা যদি টাইমারের পাওয়ার দেই, তাহলে কিন্তু আমরা যে টাইম সেট করছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন লোডটা কিন্তু জ্বলে উঠেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা অন ডিলে টাইমার ব্যবহার করে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের লোড পরিচালনা করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে, বা আপনারা দেখার পরেই ইনস্ট্যান্ট রেডি করতে পারবেন, যে কোনো জায়গাতে এটা প্রয়োগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।